নমস্কার। আজকে আপনাদের সামনে আমি একটা কথা বলতে চাই। কথাটা হলো না, মানুষ যেটা দেখে সেইটাই এখন সবাই করে বা আগেও করতেন। কেমন না একটু লক্ষ্য করবেন, এটা কিন্তু সত্যি ঘটনা। ঝাড়খণ্ডে একটা সিনেমা হল এখনো আছে, নাম হলো তার চন্দ্রা টাকিজ। সামনে একটা ওই সেলুনওয়ালা বসে আছে। এক গ্রামের ছেলে, যার নাম ছিল হান্দা, সবাই তাকে হান্দা হান্দা বলে ডাকত। ওই হান্দা একদিন ওই চুল কাটাবার জন্য সে মার্কেটে গেলেন। ওই চন্দ্রা টাকির সামনে একটা সেলুনওয়ালা বসে আছে, তাই বলছে, দাদা আমার চুলটা একটু কেটে দাও। ওই সেলুনওয়ালা কি করলো না, নিজের একটা চেয়ার ছিল, সেই চেয়ারে বসালো। আর তখন তো বেশি আয়না ছিল না, একটা চেয়ারের মধ্যে বসালেন আর বলল, দাদা তা আপনি কেমন কাটবেন? বলছে, শোনো, ওই চন্দ্রা টাকিজে যে সিনেমাটা চলছে সেই হিরোর মতো আমাকে ডিজাইন কেটে দাও। তখন বেশি চুলের কাটিং ছিল অমিতাভ বচ্চন, মিথুন, জিতেন দা। তাও চন্দ্রা টাকিজে যেই না লক্ষ্য করে দেখছে না, সিনেমা চলতে ছিল মিঠুন চক্রবর্তী। তা ওই সেলুনওয়ালা কি করলো না, ওই হাঁদার চুলটা কিন্তু মিথুন কাটিং কেটে দিল, একদম মিঠুনের মতো। হাঁদা যখন ঘরে এলো, ওই গ্রামের সবাই ছেলেরা দেখে বলছে, ওরে কোথায় চুলটা কাটলি তুই, এত সুন্দর। হাঁদা বলল, ওই যে চন্দ্রা টাকিজের সামনে একটা সেলুন আছে না, সেই সেলুনে আমি চুলটা কাটলাম। এমন সময় পরের দিন একটা ছেলে চলে গেল সেই চুল কাটার জন্য। সেই সেলুনে খুব সুন্দর চুল কেটেছে। তা ওই সেলুনওয়ালাকে গিয়ে বলছে, ভাই একটু ভালো করে চুলটা কেটে দাও। সেলুনওয়ালা বলল, তা আপনি কেমন কাটবেন? ওই যে চন্দ্রা টাকিজে যে সিনেমাটা চলছে সেই হিরোর মতো কিন্তু আমার চুলটা কেটে দাও। সেলুনওয়ালা বাইরে দেখছে সিনেমা লেগেছে কি, চৈতন্য মহাপ্রভুর রুল আছে। তা চৈতন্য মহাপ্রভুর কেমন রুল না, ন্যাড়া মাথা, মাথায় টিকি। তা ওই ছেলেটাকে কি করলো, ন্যাড়া মাথা করে আর একটা টিকি রেখে দিয়েছে। দাদা এটা কি করেছ? সেলুনওয়ালা বলল, ভাই তুমি যেটা বলেছিলে সেটাই আমি করেছি। তুমি বলেছিলে যে ওই চন্দ্রা টাকিজে যে সিনেমাটা চলছে সেই হিরোর মতো চুলটা কেটে দাও, তা সে মতো তো আমি চুলটা কেটে দিয়েছি। দেখো, দেখছে চৈতন্য মহাপ্রভুর সিনেমা চলছে। তাহলে মানুষ যেটা দেখে সেইটাই কিন্তু করে। এখন চৈতন্য মহাপ্রভুর মতো সবাই মালা ঝলা লেয়, তিলক লেয়ার বন্ধ নেই। চৈতন্য মহাপ্রভু নিজের স্ত্রী, নিজের মাকে ছেড়ে সব গ্রামে গ্রামে এই হরিনাম বিতরণ করেছিলেন। নামের ঝলা নিয়েছেন, মালা নিয়েছেন। আপনারা একটাও ভক্তকে তৈরি করতে পারছেন না। আপনারা চৈতন্য মহাপ্রভুর মতন করছেন, ঠিক আছে, কিন্তু চৈতন্য মহাপ্রভু প্রত্যেক গ্রামে গ্রামে হরিনাম বিতরণ করেছিলেন। গ্রামে গ্রামে যদি করতে না পারেন, প্রত্যেক হরি মন্দিরে তো একটু নাম করতে পারেন। কজন ভক্ত আছে এই পৃথিবীতে যে এই হরি মন্দির বা গ্রামে গ্রামে নাম বিতরণ করে ঘুরে বেড়ায়? অনেক অনেক কীর্তনী আছে, টাকা নেয়, পয়সা নেই, তবে হরির নাম করে। এইটাই কি চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছে? এটাই কি আমাদের সনাতন ধর্ম? যদি কারো মনে দুঃখ হয়, হতে পারে, যেটা সত্যি কথা সেটাই আমি বলছি। যদি কারো গায়ে জ্বালা হয়, ভিডিওটা দেখবেন না, বন্ধ করে দিবেন। ভক্তদের চরণে আমি প্রার্থনা জানাই, চৈতন্য মহাপ্রভুর মতো যদি গ্রামে গ্রামে নাম বিতরণ করতে না পারেন, কিন্তু হরি মন্দিরেও একটু নাম করুন। এইটাই তো আমাদের সঙ্গে যাবে, তাছাড়া আমাদের সঙ্গে কিচ্ছু যাবে না। নমস্কার।